আচ্ছা, আমরা বর্তমানে পরিক্রমা চলার পথে কুবজা রানীর মন্দিরে উপস্থিত হয়েছি। যে কুবজাকে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় প্রবেশ করে দ্বিতীয়বারে কুবজাকে কৃপা করলেন। প্রথম তো এই যে যারা ধোপা তাদের কাছ থেকে তো কাপড় চুপড় নিলেন, নিয়ে মাপ মতন পরে নিলেন, মথুরায় রাজা সাজলেন। সাজার পরে কুবজা রানী কংসের মালা তৈরি করত। তো কংসের মালা নিয়ে যাচ্ছিল, কংসের গলার মালা, সুন্দর সুন্দর মালা। ইতি সময় স্বয়ং ভগবান কৃষ্ণের সঙ্গে কুবজার সঙ্গে দর্শন হল। তো ভগবান তো অন্তর্যামী, ভগবান সবই জানে। তো কুবজা তো কংসের জন্য মালা তৈরি করেছিল কংসকে পরাবে বলে, কিন্তু কুবজার মনে মনে আশা ছিল যে এত সুন্দর মালা, এত সুন্দর গন্ধ, এই মালা যদি আমি আমার প্রাণনাথ গোবিন্দকে পরাতে পারতাম তাইলে আমার মনে খুব আনন্দের উদয় হইত, আমি মনে মনে খুব শান্তি পেতাম। এবং তত্ত্ব অনুযায়ী কুবজা ভগবানকে স্বামী রূপে মনে মনে বরণ করেছিল বা স্বামী রূপে চেয়েছিল, ভালোবেসেছিল। ভগবান তো অন্তর্যামী, ভগবান তো সবই জানে, কিন্তু ভগবানের সাক্ষাৎ কৃপা পাওয়ার জন্য ভক্তের অপেক্ষা করতে হয়। যোগমায়ার যোগাযোগ ছাড়া তো কিছু হয় না। তাই কুবজা যে মুহূর্তে কংসের জন্য মালা নিয়ে যাচ্ছিল, সেই মুহূর্তেই কৃষ্ণ ভগবান আবার মথুরায় প্রবেশ করলেন কংসকে বধ করার উদ্দেশ্যে। তো সেই মুহূর্তেই কুবজার সঙ্গে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হলো। তো কুবজার হাতে ভালো ভালো মালা দেখে ভগবান নিজ হস্তে কুবজার কাছ থেকে সেই মালা পরিধান করে নিলেন। এবং কুবজা যে তার মাজা যে বেঁকা ছিল, ভগবান নিজে স্বয়ং নিজ গুণে কুবজাকে মাজাটা সোজা করে দিল এক লাথি দিয়ে। তো এই জন্য আমরা তত্ত্বে জানতে পারি যে কুবজা রানী কখন হলো? যখন ভগবান রাজা কুবজাকে স্পর্শ করলো বা কুবজাকে যখন সুন্দরী করে দিল, রানী রূপে তৈয়ার করলো, তখন কুবজা রানী রূপে পরিণত হলো। নিতাই গৌর হরি বল।